মাধ্যমিক 2025-এর ইংলিশ প্রশ্নপত্র এবং তার পূর্ণাঙ্গ সমাধান আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো প্রথমে আমরা আলোচনা করব সিনের অপশনটা নিয়ে। দেখো যে সিনের যে এমসিকিউ যেটা রয়েছে, নাম্বার 1 যেটা রয়েছে একটু দেখে নিই, যে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে, গেস্ট অফ দ্য ফ্যামিলি। নাম্বার বি যেটা রয়েছে অ্যাট টি টাইম, এর যে কারেক্ট অ্যান্সার হবে অপশন তোমার 3, অর্থাৎ গেট হিজ শেয়ার অফ ফুড। তারপর যে প্রশ্নটা রয়েছে সি নাম্বার, সামটাইমস দ্য গেস্ট স্টপ ডাউন, এই যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন 1, অর্থাৎ অফারিং ফুড। এ হবে তোমার কারেক্ট অ্যান্সার 1টা। ওকে, ডি নাম্বারে দেখো দ্য পিওরিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, ডি নাম্বারটা কি হবে, অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ 2 হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার ই, অর্থাৎ 5 নম্বর যেটা রয়েছে, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অর্থাৎ এটা হবে 2। ওকে, 2 নম্বর হবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। যেটা রয়েছে দেখো দ্য গেস্ট উইসেস টু, দ্য গেস্ট উইসেস টু, এই যে পটের অ্যান্সার হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বর যেটা রয়েছে দেখো পুটিং আপ হিজ ক্লোজ দ্য ক্যাট র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ কুইকলি বাট ফার্মলি। নাম্বার 3 যেটা রয়েছে দেখো দ্য ক্যাট রিটায়ার্স টু দ্য সেফ টু এ সেফ ডিস্টেন্স টু, অর্থাৎ এটা একদম লাস্ট দিকে রয়েছে টু ইট হিজ ফুড। এখানে তোমাদের যেটা রয়েছে দেখো ইটিং শব্দটা রয়েছে কি বিফোর, একদম লাস্টে দেখো ইটিং হিজ ফুড, এখানে কিন্তু যেহেতু টু ভাব রয়েছে সেই জন্য তোমাকে এখানে ইট করতে হবে, ইট হিজ ফুড। ওকে, এবার সি দাগের প্রশ্ন রয়েছে দেখো ট্রু অ্যান্ড ফলস, যেটা টি এবং এফ লিখতে হবে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্সেস বা ফ্রেজেস এই তোমার প্যাসেজ থেকে তুলতে হবে। কি রয়েছে, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট র্যাকড হিম ইন দ্য লেগ, এটা কি, এটা হবে তোমার ফলস, অর্থাৎ প্রথমটা হবে তোমার ফলস। এর সাপোর্টিং স্টেটসমেন্টটা কি হবে, সাপোর্টিং স্টেটসমেন্টটা হবে দ্য সো উইথ দ্য টিয়ার্স অফ রেগ, এই অংশটা তোমরা তুলবে। একটু তোমাদেরকে দেখে দিই, একদম লাস্ট যে প্যারাগ্রাফ রয়েছে, সো with the tears of rage and pain his eyes the he affects to be very much amused, এটা হবে তোমার অপশন সি এর 1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। the family members were not ashamed of the behavior of the cat, এটা হবে তোমার টি। ওকে, টি এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি, এখানে একদম প্রথম প্যারাগ্রাফ লাস্টে যে রয়েছে দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম ইজ নট হি ইন্টেলিজেন্ট। এবার আমরা চলে যাব পোয়েম অংশটা। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার, অর্থাৎ এখানে 3 নম্বর হবে কারেক্ট। তারপর রয়েছে দেখো আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস হয়েছে তোমার ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস, অর্থাৎ এখানে 2 নম্বর হবে কারেক্ট অ্যান্সার। সি নম্বর যেটা রয়েছে দেখো দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, 2 নম্বর কি, মেরিনার্স, গার্লস অ্যান্ড হোয়েলস, অর্থাৎ এখানে 2 নম্বর হবে কারেক্ট অ্যান্সার। সি নম্বর হচ্ছে দেখো ডি নম্বর হচ্ছে দ্য পোয়েট ডিজায়ার হিজ ফেলো রভার টু বি ইন জয়াস মুড, অর্থাৎ এখানে 4 নম্বর হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, 2 নম্বর করে আছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস। তো এই প্রশ্নের অ্যান্সার হবে যে দ্য জিপসিস আর ওয়ান্ডারার, দে রোমস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস এমলেসলি, সিমিলারলি দ্য পোয়েট ওয়ান্টস টু লিড দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড লাইক জিপসিস। ওকে, 2 নম্বর যে রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ ভয়েজ, অর্থাৎ একদম এই ভয়েজের শেষের দিকে কবি কি জিজ্ঞাসা করলো। তো এটার অ্যান্সার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো রোভার, হি উইসেস টু হ্যাভ এ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য স্ট্রেনিয়াস জার্নি ইজ ওভার। তারপরে আমরা দেখে নেবো যে আনসিন প্যাসেজ রয়েছে। তো এই আনসিন প্যাসেজের আমরা পড়েছি এবং তার অ্যান্সারটা আমরা দেখে নিই। প্রথম যেটা অ্যান্সার হবে 1975, অর্থাৎ এখানে তোমার সি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 3 নম্বরটা। তারপরে যেটা হবে দেখো যে কারেন্টলি
ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ কত ছিল? তোমার ছিল সি নাম্বার যেটা অ্যাবাউট 2000 ছিল, 2000 প্রায়। তারপরে যে নাম্বার অফ দ্য ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু তোমার বি নাম্বার হবে, ডিউ টু ক্যাপটিভ ব্রিডিং। চারের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি। কি রয়েছে? যে ভিতরকনিকা ওয়াজ ডিক্লেয়ার এ ন্যাশনাল পার্ক বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। নাম্বার 5 কি রয়েছে? কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার, এখানে রিফার্স টু কনজারভেশন অফ কোনটাকে বোঝাচ্ছে? অর্থাৎ যে 5 নম্বর কোনটাকে বোঝাচ্ছে? তোমার ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এই প্যাসেজটা পড়ার পরে যে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা হবে সেটা হচ্ছে অপশন সি, যে 5th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন। বি এর দাগে যেটা রয়েছে দেখো ট্রু অ্যান্ড ফলস, যেটাকে টি লিখতে হবে, ট্রু এর জন্য, এফ লিখতে হবে ফলস এর জন্য, তার সাথে সাপোর্টিং স্টেটসম্যান, ঠিক আর সিনের মতনই। কি ছিল প্রথমকারটার অ্যান্সারটা আমরা দেখে দিই। প্রথমকার অ্যান্সার হবে তোমার এফ, প্রথমটা হবে তোমার এফ। এর সাপোর্টিং স্টেটসমেন্টটা কোথায় থেকে লিখবে? এখান থেকে শুরু করবে, যে একদম দ্বিতীয় লাইনে ইন 1975 দ্য নাম্বার অফ দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়াজ অনলি 74, এটা হবে তোমার প্রথমের সাপোর্টিং স্টেটসমেন্ট। দ্য ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিসলি স্টেট, এটা হবে তোমার টি, এটা হবে তোমার, অর্থাৎ 2 নম্বর হবে তোমার টি। সাপোর্টিং স্টেটসমেন্ট আমরা চলে যাব একদম ফার্স্ট যে প্যারাগ্রাফ লাস্ট রয়েছে দেখো, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য Kanika princely state. এটা after retirement of Sudhakar Kaur is no longer associated with crocodile conservation. এটা হবে তোমার F. After his retirement, এখান থেকে শুরু হবে, যে after his retirement as senior scientist has been imparting technical expert and methodology on the conservation of these saltwater monster, ঠিক আছে, এখানে হবে তোমার সাপোর্টিং স্টেটসমেন্ট। আচ্ছা, তারপরে যেটা রয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, চারটে রয়েছে 2 নম্বর, যে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। ওকে, তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার আমরা চলে যাব একদম, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা চলে আসো, এখানে আছে ইন 1975 বিয়ারলি 3 years আফটার দ্য প্যাসেজ অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 crocodiles were very much threatened and were on the verge of extinction in India due to indiscriminate killing for commercial purposes and serve loss of natural habitat. এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে 3 নম্বর যেটা রয়েছে দেখে নেব। 3 নম্বর কি রয়েছে, যে হু ইজ রিফার্ড টু অ্যাজ উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান, হুইচ পোস্ট ডিড হি রিটায়ার্ড ফ্রম। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে মিস্টার সুধাকর কর, উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান। ওকে, কোন পোস্ট থেকে তিনি রিটায়ার্ড করেছিলেন? অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট। 4 নম্বর রয়েছে দেখো, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। ওই যে আমরা টি ফলসের দিকে আসলাম, যে আফটার হিজ রিটায়ারমেন্ট, একদম লাস্ট দিকে চলে আসছে দেখো, যে আফটার হিজ রিটায়ারমেন্ট থেকে শুরু করে একদম বাট মিশন পর্যন্ত, এই পর্যন্ত টোটালটা লিখে দেবে, তবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আনসার কমপ্লিট। এবার আমরা পড়বো গ্রামার অপশনটি। গ্রামারটা যেটা রয়েছে দেখো, যে ইট ওয়াজ হ্যাড বিন ডিজলিং, এখানে হবে হ্যাড বিন ডিজলিং। তারপর যেটা রয়েছে দেখো, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ হবে, এবং দেন ক্যাম CAME, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি দেখো, যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, এখানে দুটো হবে, একটা হচ্ছে তোমার ডিউরিং হবে, DURING, অথবা ইন, ডিউরিং অথবা ইন হবে, এটা মাথায় রাখবে, দুটোর ভিতরে যে কোনো একটি। ওকে, তো কেউ যদি দুটো লিখে অসুবিধা নেই, এই দুটোর ভিতরে যে কোনো একটি লিখলে কারেক্ট অ্যান্সার হবে। উই স্টেড ইন এ হোটেল, যে ইন হোটেল বাই দ্য রিভার, ঠিক আছে, এখানে হবে তোমার বাই দ্য রিভার। ওকে, তারপরে যে আছে কি রয়েছে দেখি, যে দা হোটেল, এখানে দা হবে, ঠিক আছে, তাহলে ডিউরিং অথবা ইন, এখানে বাই। চলে যাই আমাদের যে রয়েছে তোমার ডু অ্যাজ ডিরেক্টর, সেখানে দেখো একটা ভয়েস রয়েছে। কি ভয়েস রয়েছে? উই প্যাচ দ্য কাইট আপ উইথ লেটার। তো এর কারেক্ট অ্যান্সার হবে দ্য কাইট ওয়াজ পেস্ট আপ উইথ লেটার বাই আস।
ওকে, 2 নম্বর হচ্ছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এর কারেক্ট অ্যান্সার হবে যে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপর হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, কি হবে এটা, যে তোমার হবে যে দ্য পিপল ওয়ার টু স্টিউন টু স্পিক ইন দ্য বিগিনিং, কারেক্ট। ওকে, এবার হচ্ছে দেখো ফ্রেজাল ভার্ব ডিমান্ডেড, এটা হচ্ছে কল্ড ফর, ডিমান্ডেড, কল্ড ফর, রিডিউস, কাট ডাউন, রিমেম্বার, কল আপ। এইবার যে আনসেন প্যাসেজ থেকে যে 4টে ওয়ার্ড আমাদেরকে বার করতে হবে, প্রথমটা হবে তোমাদের হ্যাবিটেট, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যানিম্যাল হ্যাবিটেট। দুই নম্বর হচ্ছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, রিভাইভ। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন হয়েছে মিশন, আর টার্গেট অবজেক্টিভ। ঠিক আছে, তো এটাই ছিল আজকে ইংলিশ যে প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে।